হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো বিষয়টি হলো অনেকেই বর্তমানে ফেসবুক নতুন আপডেট হওয়ার পর কিন্তু আপনারা যে ফেসবুকের অ্যাডমিন কিন্তু নিতে পারছেন না। তো ফেসবুকের অ্যাডমিন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা হলো ধরেন আপনি যে ফেসবুক দিয়ে একটি পেজ অ্যাকাউন্ট খুলেছেন, তো সেই পেজের মনে করেন যে মেইন অ্যাকাউন্টটা ওইটা ধরেন কোনো সমস্যা হলো। তখন কিন্তু আপনার পেজটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি আপনি অ্যাডমিন নিয়ে নেন, যদি ওই পেজের অ্যাডমিন নিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের খুব সহজভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবেন অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে। তো এই অ্যাকাউন্টটি কিভাবে নতুন নিয়মে করবেন আপডেট হওয়ার পর ফেসবুক অ্যাকাউন্ট, তো এটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আপনারা আমার মোবাইল স্ক্রিনের মধ্যে চোখ রাখেই অ্যাপ্লিকেশনে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে উপরে দেখেন যে এখানে প্রোফাইল আইকন আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন যে সেটিংস নামের একটা অপশন দেওয়া আছে। সেটিংস নামের অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যদি একটু নিচে আসেন, নিচে আসার পর আপনারা দেখতে পারবেন পেজ সেটআপ নামের একটি অপশন দেওয়া আছে। তো পেজ সেটআপ নামের অপশনটিতে আপনারা ক্লিক করে নিবেন। তো পেজ সেটআপ অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখেন যে ১ম যে অপশনটি এখানে দেওয়া আছে পেজ অ্যাক্সেস। তো পেজ অ্যাক্সেস এ আপনারা ক্লিক করে নিবেন। তো পেজ অ্যাক্সেস এ ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু একটা আইডি দেওয়া আছে, যেটা আপনার পেজের যে মেইন আইডিটা, এটা কিন্তু আপনার এখানে দেওয়া আছে। তো এই মেইন আইডিটা থেকে আপনারা কিভাবে ধরেন এই আইডিটা আপনার যে ফেসবুক আইডিটা ওইটা আপনার চলে গেল। তখন তো আপনার পেজটা নষ্ট হয়ে গেল। তো অন্য আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়ার জন্য কিন্তু আপনার এখানে একটি অপশন দেওয়া আছে। এটা আপনারা এখান থেকে ক্লিক করে নিবেন। তো এড নিউ তে ক্লিক করার পর আপনারা এখানে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন যে কি বলতেছে যে এখানে আপনারা সার্চ বাই নেম অর ইউজার নেম। তো আপনারা এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেক সময় দেখা গেছে আপনার লিঙ্ক দেওয়ার পরও কিন্তু ফেসবুক যেটায় আপনারা অ্যাডমিন দিতে যাচ্ছেন এটা কিন্তু পাবেন না। তো এটার মূল কারণ কি? কারণ হলো যে আপনারা যেই আইডিতে অ্যাডমিন দিতে যাচ্ছেন, এই আইডির যে মেইন আইডি আছে ওইটার কিন্তু ফ্রেন্ড থাকতে হবে। ২ আইডিতে কিন্তু ফ্রেন্ড থাকতে হবে। ফ্রেন্ড না হলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন না। তো আপনারা এখান থেকে সার্চ করে লিখবেন এমডি KASS। এই যে দেখেন ১ম যে আইডিটা দেখতে পাচ্ছেন, মূলত এই আইডিতেই আমি অ্যাক্সেসটা দিতে যাচ্ছি। এই যে দেখেন এই আইডিতে আমি অ্যাক্সেসটা দিতে যাচ্ছি। তো এটাতে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখানে বলতেছে যে আপনারা এখানে যে allow this person to also have a full control। মানে এখানে বলতেছে আপনি কি ফুল কন্ট্রোল দিতে যাচ্ছেন? তো আমি যদি এখান থেকে এটা এনেবল করে দেই, এনেবল করে দেওয়ার পরে কিন্তু আপনার গিভ অ্যাক্সেস এ যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এখান থেকে যদি আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দেই, তো একটু অপেক্ষা করেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি আমার এখানে কি হয়েছে যে অ্যাকাউন্টটা কিন্তু এড হয়ে গেছে। তো এখানে দেখেন একটা কথা কিন্তু এখানে বলে রেখেছে যে ইনভাইট এক্সপায়ারিং ৩১ ডেজ। তো ৩১ দিন পর্যন্ত এটার মেয়াদ থাকবে, হ্যাঁ? তো এটা কিন্তু আপনারা কিন্তু ওই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এইরকমভাবে কিন্তু আপনার আ এটা আপনারা করতে পারবেন, যে কন্ট্রোলটা করতে পারবেন অ্যাডমিন দিয়ে। তো এখান থেকে কিন্তু একটা মেসেজ অটোমেটিক্যালি কিন্তু এই যে এমডি কাউসার আহমেদ অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে। তো আমরা যদি এখান থেকে অ্যা এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে কিন্তু আপনার একটা নোটিফিকেশন চলে আসছে। তো আমরা নোটিফিকেশনে আমরা অ্যাক্সেস যদি দিয়ে দেই তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা আমাদের ওই পেজটা কিন্তু এখান থেকে কিন্তু আপনার করতে পারবে। ঠিক আছে? তো আমি এখানে নোটিফিকেশনে যাওয়ার পরে একটু রিফ্রেশ দেই। একটু রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু আপনার এখানে একটি নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনটা একটু অপেক্ষা করতে হবে। নোটিফিকেশনটা আসার পরে কিন্তু যদি আমি এই যে দেখেন, এই যে এখানে চলে আসছে এমডি কাউসার মি ইনভাইটেড ইউ টু ম্যানেজ নূরের পথে। তো এই অ্যাকাউন্টটার
কি বলতেছে যে অ্যাক্সেসটা আমি দিয়ে দেওয়ার জন্য। তো এটাতে ক্লিক করার পর এখানে দেখেন ২ টা অপশন দেওয়া আছে। ২ টা অপশন দেওয়া আছে কিন্তু আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে নেক্সট করে অ্যাকসেপ্ট করে দিলাম। তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমি এখন থেকে যে অ্যাকাউন্টটা কিন্তু আ আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। যে সুইচ নাও তে ক্লিক করি তাহলে কিন্তু সুইচ নাও তাহলে কিন্তু আমি এখান থেকে এই পেজটা কিন্তু আ আমি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবো। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলটি একটি কমেন্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।